না, সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল, কারা রইল ভগবান, কারা রইল ভগবান, দেখে ফেলবো রক্ত জমাতে শিকল পূজার পাশানে বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান করুক প্রাচীর প্রাচীর বেদি। ২৪শে গণঅভ্যুত্থান ছিল মূলত বিগত ১৫ বছরের যে দুঃশাসন এদেশে চলে এসেছে তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আমরা জানি বিগত সরকার তার বিরুদ্ধে যে কোনো মতকে অত্যাচারের মাধ্যমে দমন করার চেষ্টা করত। এই ধারাবাহিকতায় কোটার মতো একটি যৌক্তিক আন্দোলন নিয়ে যখন বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নামে, তারা এটাকে অত্যাচারের মাধ্যমে দমন করার চেষ্টা করে। তাদের এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তখন রাস্তায় নেমে আসে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কলা ভবনের সামনে থেকে, এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ একটি জুলাই পদ প্রদর্শনী মানে চিত্র প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নারী শিক্ষার্থীরা অংশ নিয়ে সেই প্রদর্শনী কিন্তু দেখছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্লাকার্ড এবং ফেস্টুন ব্যানার রাখা হয়েছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীনে যে চালানো দমন নিপীড়ন সহ বিভিন্ন যে অপকর্ম ছিল সেই অপকর্ম চিত্র কিন্তু সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই নারী শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু যে ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারি কিন্তু ইতিমধ্যে পরিচালিত হচ্ছে, যে চিত্র মাধ্যমে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের যে জুলাইয়ের 14-15 তারিখে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে বর্বরোচিত হামলা চালিয়েছিল সেই হামলার প্রদর্শনী কিন্তু তারা সেখান থেকে দেখানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যানার ফেস্টুন করানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের গীতিকা হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনার যে দমন নিপীড়নের প্রতিবাদে যে স্লোগানগুলো আসলে উচ্চারিত হয়েছিল নারীদের কণ্ঠে, সেই কণ্ঠস্বর কিন্তু প্রতিফলিত হয়েছে। আমরা আরো বেশ কিছু প্লাকার্ড এবং ফেস্টুন ঝুলাতে দেখতে পেয়েছি, এবং সেটাও কিন্তু রয়েছে, এবং তারই সাথে সাথে যে ডকুমেন্টারি চলছে। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ডকুমেন্টারি চলছে, এবং যেসব শিক্ষার্থীরা রয়েছেন নারী শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার যেসব শিক্ষার্থীরা, তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন, এবং তারা উপস্থিত থেকে তারা তাদের যে জুলাইয়ের যে প্রদর্শনী চিত্র প্রদর্শন করা হচ্ছে সেটি কিন্তু উপভোগ করছেন। আমরা রাতে হলগেট ভেঙে বের হয়ে আসি। হলগেট ভাঙার প্রক্রিয়াটা একদম সহজ ছিল না, কারণ সবগুলো হলে যখন ছাত্রলীগের একটা দখল ছিল, সেই দখলদারিত্ব অতিক্রম করে আমরা রাত 12টায় হলগেট ভেঙে আমার যেহেতু বঙ্গমাতা হল, বঙ্গমাতা এবং তার পাশে মজুর সরকার দুটো হয়ে গেলে আমরা নারী শিক্ষার্থীদের আমরা বের হয়ে আসি। দর্শক, যদি আপনাদেরকে আরো বেশ কিছু প্লাকার্ড এবং ফেস্টুন যদি দেখানোর চেষ্টা করি, যেখানে আসলে জুলাইয়ের যে নারীদের যে ভূমিকার কথা ছিল সেই ভূমিকার কথা উল্লেখ করে আসলে সেটি কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা ঠিক সামনে কিন্তু একটা দেখতে পাচ্ছি জুলাইয়ের নারীরা বলে একটি ব্যানার লাগানো হয়েছে। সে ব্যানারে আসলে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তরে যে নারীরা যে জুলাইয়ে যে অবদানগুলো আসলে রেখেছিল সেই অবদানের চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 তারিখে অর্থাৎ জুলাইয়ের 15 তারিখে নারীদের উপরে যে বর্বরোচিত হামলা করা হয় এবং রক্তাক্ত করা হয় নারীদের, সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং এর পাশেও কিন্তু আরো বেশ কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে আসলে নারী শহীদদের তালিকাও কিন্তু কিছু প্রকাশ করা হয়েছে, যেখানে আসলে নারীরা যে নিহত হয়েছিলেন সেই আসলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ
যে গুন্ডা লীগের যে হামলা এবং প্রশাসনের অর্থাৎ পুলিশ কর্তৃক যে নির্বিচারে গুলি, সেই গুলিরও মুখে যারা আসলে শহীদ হন সেই শহীদদের তালিকাও কিন্তু এখানে রয়েছে। এবং আসলে এই আন্দোলনটা টোটাল ভিতরে সীমাবদ্ধ থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ব্যানার, যার ব্যানারে আসলে লেখা রয়েছে যে আসলে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। অর্থাৎ তারা কিন্তু এটি বোঝানোর চেষ্টা করছেন এই স্লোগানের মাধ্যম দিয়ে যে পেছনে যে জুলাইয়ে পুলিশ হামলা চালিয়েছিল সেই হামলাকে উপেক্ষা করে আসলে সামনে এগোতে পারলেই কিন্তু আসলে তাদের যে মুক্ত স্বাধীনতা, সেই স্বাধীনতা বাস্তবায়িত হবে, সেটি কিন্তু লক্ষ্য করা হয়েছে। এর বাহিরে আমরা প্রতীকী আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু ব্যঙ্গাত্মকভাবে ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে আসলে যেখানে আসলে আমরা দেখেছিলাম চ্যানেল আয়ে একটা টক শোতে আসলে উপস্থাপিকাকে একজন সাবেক বিচারক যে বিভিন্নভাবে ট্যাগিং করে তাকে ট্যাগিং করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে যে ঘটনাটি আসলে ঘটেছিল সেই সময়, সেই যে জুলাই, সেই ছবিটি কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার একটি ছবি রাখা হয়েছে, যে ছবির নাটক কম করো প্রিয় বলে যে একটু যে ট্রলটি হয়েছিল এবং যে ঘটনা হয়েছিল, যে বিষয় নিয়ে আসলে প্রতিবাদ গড়ে এসেছিল, এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং তার যে সেই সময়ে ব্যঙ্গাত্মকমূলক যে কথাগুলো আসলে বলেছিল শিক্ষার্থীদের, বিশেষ করে যে রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করা, এবং সেই সাথে যে ন্যাকামিমূলক যে কান্না, এবং যে তার যে সেই সময় যে স্বজন হারানোর যে কথা বারবার বলতেন, অথচ বারবারই তিনি যে শিক্ষার্থীদের উপরে হামলা এবং হত্যার মতো ঘটনার নির্দেশ দিতেন, সেইগুলোকে আসলে প্রতীকী আকারে কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে। এবং তারা কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঠিক সামনে কিন্তু এই আয়োজনটি করেছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি ডকুমেন্টারি কিন্তু প্রদর্শন করা হচ্ছে, এবং সেই ডকুমেন্টারি কিন্তু শিক্ষার্থীরা উপভোগ করছে। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। আপনাদেরকে এই বিষয় নিয়ে আবারও যুক্ত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।